দুদিনের সফরে মণিপুরে গেছেন বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা। 21 জন রয়েছেন তাদের সাংসদদের মধ্যে। তারা মণিপুরে গিয়ে যে পরিস্থিতি হয়েছে মণিপুরের সেই পরিস্থিতি খতিয়ে দেখবেন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। যে বিষয়টা জানার চেষ্টা করব, যে মণিপুরে পৌঁছে গিয়েছেন এই 21 দলের 21 জন প্রতিনিধি, কি জানা যাচ্ছে মণিপুরে গিয়ে তারা ঠিক কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? সুপর্ণা, দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে মণিপুর ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদ কক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধীরা, কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর ইস্যু নিয়ে কিন্তু সংসদে কোনো বিবৃতি দেননি। এবং এরপরে যেটা এমনকি শুধু তাই নয়, কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল সেটাও কিন্তু তারা পাঠাননি। এবার ইন্ডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ তুমি জানো যে বিরোধী শিবিরের বিজেপি বিরোধী যে জোট, সেই জোট হচ্ছে ইন্ডিয়া নামের জোট। সেই ইন্ডিয়া জোট, যার মধ্যে কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, সপা রয়েছে, অন্যান্য সব 26টি মোট দল রয়েছে। তারা এই ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে উদ্যোগ নিয়েছেন। তারা কিন্তু চলে গিয়েছেন 29 এবং 30 এই দুদিন তারা কিন্তু মণিপুর রাজ্যে থাকবেন। ইতিমধ্যে তারা মণিপুরের পৌঁছে গিয়েছেন, এবং তারা যেটা করবেন সেটা হচ্ছে যে তুমি জানো এই মণিপুরের এই দীর্ঘদিনের যে সংঘর্ষ, যে অশান্তি, তাতে 200 জনের উপরে মানুষের মৃত্যু হয়েছে, এবং বহু মানুষ ঘর ছাড়া, বহু ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানটায়, এবং খুবই দুর্গত অবস্থার মধ্যে রয়েছেন প্রতি মুহূর্তে মানুষ। এবং সেই ব্যাপারে কিন্তু একেবারে কেন্দ্র সরকার শুধু নয়, সেখানকার যে বিজেপি সরকার তারাও কিন্তু একেবারে চরম অনীহা প্রকাশ করেছেন। এবং সেজন্যই সেই পরিস্থিতি খতিয়ে দেখতে ইন্ডিয়া টিমের সদস্যরা 21 জনের এক সদস্য টিম, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব রয়েছেন, এবং মূলত অধীর রঞ্জন চৌধুরী, যিনি তুমি জানো যে লোকসভার বিরোধী দলনেতা, লোকসভার একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুধু নন, তিনি লোকসভার একজন বিরোধী দলনেতা কংগ্রেসের। তিনি কিন্তু তার নেতৃত্বে এই 21 জনের যে প্রতিনিধি দল, তারা আজকে মণিপুরে গিয়েছেন। শুধু তারা মণিপুরে গিয়ে প্রত্যেকটা ত্রাণ শিবিরে যাবেন তারা, এবং দুর্গত যে মানুষ যারা না খেতে পেয়ে মরছেন বা চরম আশঙ্কায় দিন কাটাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভোগ করছেন, বা যারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে রয়েছেন, সেই সমস্ত মানুষদের সাথে কিন্তু তারা গিয়ে কথা বলবেন, এবং ত্রাণ শিবিরগুলো তারা ঘুরে ঘুরে দেখবেন। এবং এলাকার মানুষ যারা, তুমি জানো এই মণিপুরে কিছুটা সময় কারফিউ জারি চলছে, চলে, সেই সময় বাদে বাকি সময়গুলো মানুষের সাথেও, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন। এবং এলাকার যারা ব্যবসায়ী সংগঠন আছে মণিপুরের, সেই ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি বা স্বেচ্ছাসেবক প্রতিনিধি যারা রয়েছেন, তাদের সাথেও কিন্তু এই যে ইন্ডিয়া টিমের যে প্রতিনিধি দল, তারা কিন্তু কথা বলবেন। এবং দুদিন ব্যাপী এই যে সফর, এটা কিন্তু একেবারে পরিস্থিতি সরজীবনে খতিয়ে দেখার বিষয়। এবং সেটা কি একেবারে গৌতম, আরো যে বিষয়টা, যে এই যে তারা লক্ষ্যটা নিয়েছেন, মণিপুরে যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন কি পরিস্থিতি হয়ে রয়েছে, সেই এই যে পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের যে পদক্ষেপ, কোন রকম কি সুরাহা হতে পারে বলে অনুমান করা যাচ্ছে? দেখো, বিরোধীরা না, গোটা দেশের মানুষই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে বিবৃতি চাইছিলেন যে প্রধানমন্ত্রী কিছু বলুক এই মণিপুর নিয়ে, কিন্তু বলেনি। বিরোধীরা এই নিয়ে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল লোকসভার 2 কক্ষই, কিন্তু তাও তারা কিন্তু কোনো প্রধানমন্ত্রী বিবৃতি দেয়নি। এবারে যেটা হচ্ছে যে এই যে বিরোধী জোটের যে ইন্ডিয়া, তারা যে বিভিন্ন জায়গায় মণিপুরের যে সংঘর্ষ কবলিত এলাকা, সেগুলো জায়গায় পরিদর্শন করবেন, মানুষের সাথে কথা বলবেন, সেটা একটা পূর্ণাঙ্গ বিস্তারিত রিপোর্ট তারা কিন্তু সরকারিভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেবেন। এবং প্রয়োজনে তারা কিন্তু সে রাজ্যসভার রাষ্ট্রপতি যিনি রয়েছেন, সেই রাষ্ট্রপতির হাতেও দেবেন, এবং উপরাষ্ট্রপতি তার হাতেও দেবেন, এবং সংসদ কক্ষ এবং লোকসভা কক্ষেও কিন্তু তাদের যে বিস্তারিত রিপোর্ট, তারা যে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে আসবেন, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে কিন্তু এই সমস্ত জায়গায় পাঠানো হবে। এরপরে যদি কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু একটা জনমত তৈরি করে কিন্তু এই কেন্দ্রীয় সরকারের উপর চাপ দেওয়া হবে, যাতে মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় কেন্দ্র সরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার সেভাবে উদ্যোগ নিতে পারেনি। আজও অশান্তি চলছে, আজকে 82 দিন চলছে, যে 82 দিন ধরে কিন্তু প্রতিদিন এই মণিপুরে একের পর এক সংঘর্ষের ঘটনা নয়, নারী নির্যাতনের ঘটনা, নিগ্রহের ঘটনা এবং চরম অশান্তি চলছে।
যেখানে দোকানপাট কিচ্ছু খুলছে না, অর্থনীতি একেবারে তলানিতে চলে গেছে, বিভিন্ন মানুষ তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে একবেলা কোনো রকমে খেয়ে বাঁচছেন, কেউ খেতেও পাচ্ছে না। সমস্ত বিষয়টা কিন্তু সরকারিভাবে এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লোকসভার সাংসদ এবং অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সেইটা কিন্তু রিপোর্ট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভা ও রাজ্যসভার দুই কক্ষেই পেশ করবে, এমনটা কিন্তু ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে। সুবর্ণা, অনেক ধন্যবাদ গৌতম। যে বিষয়টা পরিষ্কার হলো যে এই মুহূর্তে কিন্তু তারা পৌঁছে গিয়েছেন, যে প্রতিনিধি দলগুলি প্রায় 21 জন সাংসদ রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সুস্মিতা দেব এবং কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তারা কিন্তু যে পরিস্থিতি মণিপুরের তা খতিয়ে দেখবেন এবং এখন এটাই দেখার যে তারা যে গিয়েছেন সেখানে পরিস্থিতি খতিয়ে দেখবেন, তার ফলস্বরূপ কতটা সুরাহা হয় এবং সেখানকার যে মানুষজন তারা কতটা এর জেরে উপকৃত হতে পারে।